ফাঁকা দিচ্ছে ভাই হ্যাঁ ঠিক হয়েছে না কেন আবার তুমি নিয়ে আসলে রহমানুর রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুক্র আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। তো গাইস, ঈদের পরের দিন আমরা আসলে বিকেলবেলা আমার যা হচ্ছে একটা রিসোর্টে আসে, ঢাকা থেকে বেস্ট ক্যাম্পে আসে। তো আমার দেবর হচ্ছে বেস্ট ক্যাম্পের হচ্ছে ছিও, আমি সঠিক জানি না, সম্ভবত আমি তো জানি যে আমার দেবর ওই কোম্পানির সিইও হিসেবে আছে। যাই হোক, তো ওরা ওখানে আসে, পরে আমাদের কাছে ফোন দেয় যেভাবে আমরা গাজীপুর বেস্ট ক্যাম্পে আসছি। গাজীপুর না, ঠিক শরীরপুর থেকে একটু ভিতরে যেতে হয়। তো শরীরপুরের কাছাকাছি তো আমার বাসা। পরে বলতেছিল ভাবি আসেন একটু ঘুরে যান। তো আমরা গেলাম আর কি, রেডি হয়ে গেলাম। তো আসলে বৃষ্টির দিন যায় তেমন কিছুই ভিডিও করতে পারি নাই। আসলে বৃষ্টির ভিতরে যায় প্রায় 1.5-2 ঘন্টা তো বসেই ছিলাম রুমের ভিতরে। তো পরে যখন সন্ধ্যার পর আমরা আসলে বের হইতে পারছি, বের হয়ে দেখেন সুইমিং পুলের পাশে থেকেই যতটুকু আমি পারছি ভিডিও করছি আর কি। সন্ধ্যার পরে আসলে কি করব আর বুঝতেছিলাম না, তো যতটুকু পারছি। দেখেন এত সুন্দর জায়গা বেস্ট ক্যাম্পের ভিতরে, দেখেন অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ। তো আমাদের যাইতেও দেরি হয়েছে, প্লাস বৃষ্টি ছিল, সব মিলে পুরা এই ঘুরতেও পারি নাই, তেমন দেখতেও পারি নাই। যাই হোক, তো দেখেন কদম ফুল, রাত্রেবেলা কদম ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল, লাইট দেওয়া ভিতরে, লাইটিং করা একদম, মানে এক কথায় এত সুন্দর বলে বুঝাতে পারবো না। আমার খুবই ভালো লেগেছিল। আমরা প্রায় 10 থেকে 12 বছর আগে এই বেস্ট ক্যাম্পে একবার যাই আমরা, পুরা ফ্যামিলি। আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার বাড়ির দেবর যা, তারপর হচ্ছে তন্ময়, দিশা, সবাই। অনেক স্মৃতি আছে এই বেস্ট ক্যাম্পে, অনেক খেলাধুলা করছিলাম আমরা তখন। তো আমার বাবা সন্ধ্যার পরেই কদম ফুল পাড়তেছে, আমি আবার বলতেছি সন্ধ্যার পরে কেউ গাছে সেরে নাকি। তো দেখেন 2 বাচ্চার জন্য 2টা ছিঁড়ে নিয়ে আসলো। হাফসা একটা হাসি দাও। তুমি কি আমার ইগুলো দেখো? আমাদের পাও না? মাঝে মাঝে দেখি। তুমি চিনি খাও? হ্যাঁ, আমি চিনি খাই এখনো ছাড়িনি। আমার চিনি ছাড়া ভালো লাগে না। কফি নিয়ে গেছে তো। এটা নাও। এই আছে না কার কাছে ওডোমস আছে নাকি আমো তাকাও, একটু তাকাও একটু তাকাও। অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তোমাকে নীল গেঞ্জিতে। এই তন্ময় আসো, তুমি এনে নামো, আসতো নামো, ভাইয়া নামো, আসতেছে, এখানে নামো। ভাইয়া আসতেছে। এই যে শোনো, এদিকে আসো। তন্ময় আসতে আসো, ভিতরে আসো। এই যে বললাম ওই দে। খালি হাতটা না কাটতেই হবে। আসো যা করস কর পরে দাঁত ভাঙিস না লাভ দিচ্ছ কেন? হাঁটো। মেরে তো গলা পানি দাঁড়াও তো, এই জায়গায় মেরে তো গলা পানি আসো। ইয়াল্লা ঠান্ডা।
পানি খাওয়াস না বাবা, যাই কর। ও মুখ লাগে না আরো ওর ঠোঁটে লিপস্টিক আছে না? থামো থামো নাকি 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 না এই আস্তে এই আস্তে আস্তে। কিছু হবে না থামো সালমান ধরিস। হ্যাঁ থামো আগে সোজা হও এমনি না দাঁড়াও আগে নয় দাঁড়াও ওকে ভিতরে ছাইরা দাও, ও হাত এটা হ্যাঁ ওরে পুরো ভিতরে দাও, হাত দুটা এই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ আসো ধরো কিন্তু আচ্ছা এখন এখন লাভ দাও এখন এই আচ্ছা আমরা ধরছো ধরছো আরে আসো তো আরো হ্যাঁ ধরো হ্যাঁ এই তো ধরো ধরো, ভয় নাই তো, ভয় করলে হবে না তো আম্মু। হয়ে গেছে এই তো হয়ে গেছে, ভয় ভয় করো না, এই তো হয়ে গেছে, দেখো সাহস করো। হ্যাঁ তুমি ওটা ধরে থাকো, শক্ত করে ধরবা। নিচে পানি দিবা মাথা ভিজাবে না না আমি যাই না এমনি এমনি ই করুক, পরে ভিজালে ভিজাবে না। তাহলে আমি আমার গাড়িটা নিয়ে আসি ধরো দে আগে এই টাকা দে আরে রে আমরা নিয়ে যাই কেন আম্মু একটু হাই দাও, আম্মু একটু হাই দাও, হাই দাও, হাই। আম্মু একটু টাটা দাও, টাটা। আম্মু চুপ, কথা বলো না। এই যে আরে কিছু হবে না, এই যে আসি তো আছে না তোমার পা ধরে গেছে আমি সমস্যা নেই বোন তাকাও একটু হাসি দাও হাই দাও তো দেখেন আমাদেরকে নাস্তা দিয়েছে। আমরা বিকেলে 7টা সাড়ে 7টার দিকে নাস্তা করতে গেছি। তো দেখেন ঐতিহ্যবাহী হারিকেন, এই হারিকেন দেখে আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমার দাদির কাহিনী আমি বলতেছিলাম যে আমার দাদি হারিকেনের এই মাঝখানের এই কাচেরিটা পরিষ্কার করতে যাই আমার দাদির পুরো একটা আঙ্গুলই কেটে পড়ে গেছিল। সেই কাহিনীটাই বলতেছিলাম আর কি। তো দেখেন আমাদেরকে, আমরা নাস্তা টাস্তা করে তারপরে ওখান থেকে নাস্তা করার পরেও মনে হয় ঘন্টাখানেক আবার আরও ছিলাম বসে বাইরে। তো তন্ময়রা সুইমিং পুল থেকে উঠে ওরা পরে এসে নাস্তা করতেছিল। তো অনেক বাইরে অনেক সুন্দর সিনারি, একদম গাছ টাছ দিয়ে ভরা। তো আমি তন্ময় বলতেছি যে আম্মু আমি একটু ওই পাশে টেবিল টেনিস খেলার ইয়ে আছে, তো বলতেছি আমি একটু টেবিল টেনিস খেলতে যাবো। এই সামরে রেডি পাকরা দাঁড়াও আরে রে ওরা মাইনাস হয়ে গেল এমনি